আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তের গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। ইতিমধ্যেই বাংলার আকাশে সক্রিয় হতে শুরু করেছে বৃষ্টিবলয় বৈশাখ, যার প্রভাবে দেশের দক্ষিণাঞ্চল, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ঢাকা বিভাগ সহ ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের বিভিন্ন জেলাতে তীব্র কালবৈশাখী ঝড় এবং অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিল আবহাওয়া অধিদপ্তর। এছাড়াও আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের বিভিন্ন জেলায় বিচ্ছিন্নভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে। এরই মধ্যেই আবারও দুঃসংবাদ, রাজশাহী, খুলনা এবং ঢাকা বিভাগে তীব্র তাপপ্রবাহ নিয়ে ভয়ঙ্কর সতর্কবার্তা জারি। আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা পরিস্থিতি উঠে যেতে পারে 42 ডিগ্রি সেলসিয়াসের উপরে। তীব্র গরমে অতিষ্ঠ হতে পারে জনজীবন। এদিকে মে মাসের শুরুতেই বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে বিধ্বংসী নিম্নচাপ, যা পরবর্তীতে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে বলে ধারণা করছে বিশেষজ্ঞরা। আজ 16 এপ্রিল বৃহস্পতিবার এবং আগামীকাল 17 এপ্রিল শুক্রবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিদিনের আবহাওয়ার আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান উপগ্রহ স্যাটেলাইট চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আবারও দেশের আকাশে হালকা পরিসরে সক্রিয় হয়েছে বৃষ্টিবলয়, যার প্রভাবে ইতিমধ্যেই বরিশাল, খুলনা, ঢাকা, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় কিছুটা বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি এবং অতি ভারী কালবৈশাখী ঝড়ের সাথে শিলা বৃষ্টিপাত হচ্ছে। এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর এই জেলাগুলোতে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি হচ্ছে। এছাড়াও দেখতে পাচ্ছি খুলনা, বাগেরহাট, মোংলা, এদিকে মাঠবাড়িয়া, শ্রীকান্তপুর, শ্যামনগর, সাতক্ষীরা, নড়াইল, অভয়নগর, যশোর, এদিকে গোপীনাথপুর, এদিকে টুঙ্গিপাড়া, এদিকে ঢাকা, ধামরাই, শিবচর, এদিকে দোহার, এদিকে রয়েছে মাকসুদপুর, মাদারীপুর, গৌরনদী, টুঙ্গিপাড়া, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, চঙ্গলনিয়া, বেলোনিয়া, ব্রাহ্মণবাড়িয়া, হোমনা, এদিকে রয়েছে আপনার এই অঞ্চলগুলোতে টাঙ্গাইল, এদিকে বাসতুইল অঞ্চলগুলোতে ইতিমধ্যেই বিক্ষিপ্ত পরিসরে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। এছাড়াও দেখতে পাচ্ছি ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতেও ভারী পরিসরে বৃষ্টিপাত হচ্ছে। এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি এই অঞ্চলগুলোতেও বৃষ্টিপাত শুরু হয়েছে। প্রিয় দর্শক, এই বৃষ্টিবলয়টি কিন্তু আস্তে আস্তে ঢাকা বিভাগ এবং চট্টগ্রাম বিভাগ সহ খুলনা বিভাগে বিস্তার লাভ করবে, যার প্রভাবে দেখতে পাবো অধিকাংশ স্থানেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যেই ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, শৈলকুপা, ফরিদপুর অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা। এছাড়াও এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে বরিশাল, এদিকে দেখতে পাচ্ছি চঙ্গলনিয়া, বেলোনিয়া, চৌমুহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, এদিকে রয়েছে এদিকে বগুড়া, এদিকে নন্দীগ্রাম, সিংড়া, তারাস, সিরাজগঞ্জ, এদিকে ভেড়ামারা, পাবনা, পুঠিয়া, লালপুর এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, খড়গপুর, চন্দননগর, কলাঘাট এই অঞ্চলগুলোতে ভারী থেকে অতি ভারী সর্বোচ্চ 50 মিলিমিটার বিক্ষিপ্ত পরিসরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আজ শেষ রাতের দিকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের 2-1টি স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এবং সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার এই অঞ্চলগুলোতে। এছাড়াও ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা, ধর্মনগর, কুমারঘাট অঞ্চলগুলোতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আমরা দেখতে পাবো রাতের মধ্যে রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম বিভাগের আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে এবং আগামীকাল 17 এপ্রিল শুক্রবার সকালের দিকে দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গ এবং ঢাকা, চট্টগ্রাম, এদিকে দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল, রাজশাহী, ময়মনসিংহ এবং রংপুর বিভাগের অধিকাংশ জেলার আবহাওয়া আংশিক থেকে ভারী মেঘে ঢেকে থাকতে পারে। সকালের দিকে মেঘমালায় ঢেকে থাকবে এবং দুপুরের মধ্যেই দেখতে পাবো এই মেঘমালাটা আস্তে আস্তে বিস্তার লাভ করতে পারে। এছাড়া দেখতে পাবো আগামীকাল বিকেল থেকে সন্ধ্যার মধ্যে দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার থাকবে এবং তীব্র তাপপ্রবাহ শুরু হতে চলেছে। আগামীকাল রাতের মধ্যেও দেশের কোথাও বৃষ্টিপাতের খুব একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না। এরপরে শনিবার 18 এপ্রিল এদিকে আমরা দেখতে পাবো দেশের আকাশে আরও একটি অস্থায়ীভাবে বৃষ্টিবলয় প্রবেশ করতে পারে, যার প্রভাবে সারাদিনের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। শনিবার বিকেলের দিকে দেখতে পাবো রংপুর বিভাগে বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে। রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় এই জেলাগুলোতে। এছাড়াও দেখতে পাবো এদিকে রবিবারের দিকেও আংশিক পরিসরে বৃষ্টিবলয় বাংলা
বাংলার আকাশে অ্যাক্টিভ থাকতে পারে। বিকালের দিকেও কোথাও কোথাও 2-1টি স্থানে হালকা পরিসরে বৃষ্টিপাত হতে পারে।